এবার দেখবে কতজন আগে এটা বুঝতে পারলে আমাকে বল। আমি জানি, আমি 100% বলছি এরকম কোনো রেজিস্ট্যান্স ট্রান্সফর্মার মধ্যে নেই। এরকম কোনো আনুমানিক, এটা চিন্তা করে নিন, আমি তো মেলাতে পারছি না। এইটা যেন মুখস্থ থাকে, তাহলে তুই বলবি যে দেখো কোর তো ওই সাইডেও আছে, তাহলে এইরকম একটা জিনিস ওখানেও লাগিয়ে দিই। কোর একটাই, এইটাতে ফ্লাক্স ক্রিয়েট হলে এই পুরোটাতেই ফ্লাক্স ক্রিয়েট হবে, এই দিকের কোনো ব্যাপার নেই। বুঝে গেছে? আচ্ছা, আরো একটা জিনিস থাকে, এটা তো বললাম না আমি আগে, এটাকে বলে XL, লিকেজ রিঅ্যাক্ট্যান্স। লিকেজ, তা আমার মনে হয় তোকে এইগুলো বোঝানোর কোনো মানে নেই, এই মডেলিংটা ভুলে যা। তুই এইটা বুঝতে পেরেছিস তো, এইটা আমি দিই কেন? এইটা দিয়েছি শুধুমাত্র এই কোরের বিহেভিয়ারটা কি সেটা বোঝানোর জন্য। এইটা শুধু কোরের বিহেভিয়ারটা বোঝাচ্ছি, এটা কিন্তু নেই কোথাও, এটা কল্পনা করেছি। এই গোটা জিনিসটাকে বলে শান্ট ব্রাঞ্চ, প্যারালাল একটা শাখা। শান্ট মানে কি? প্যারালাল। তো আবার বন্ধ হয়ে গেছে ভিডিও, বন্ধ হয়ে গেছে। এটাকে বলে শান্ট ব্রাঞ্চ। এইটাকে তাহলে কি করা আমি বলতে পারি? ঠিক আছে, আচ্ছা, তাহলে শান্ট ব্রাঞ্চে কিছু প্যারামিটার থাকে, থেকে আর নট এক্স নট এরা। তাহলে এখানেও কোনো প্যারামিটার আছে, R1 XL1। লিকেজ কিন্তু ওইদিকেও থাকবে, লিকেজ ফ্লাক্স লিক করে, তো কি মনে হয় ধর এখান থেকে 100টা ফ্লাক্স বেরোলো, 100 এর মধ্যে কি 100টা এখান থেকে গেল না, 90টা এখান থেকে গেল, আর বাকি 10টা এয়ারের মধ্যে দিয়ে লিক করে যাবে। এই লিকেজটাকে দেখানোর জন্য, আচ্ছা লিকেজটাকে দেখাবো কি করে? লিকেজকে দেখায় ভোল্টেজ ড্রপ দিয়ে। আমার ফ্লাক্স কম হলে ইএমএফটা কম হয়ে যাবে, ভোল্টেজটা কম হয়ে যাবে। হ্যাঁ, ওই ভোল্টেজটা কি হবে? এখানে ড্রপ হয়ে যাবে, লিকেজ ভোল্টেজ বলে ড্রপ হয়ে যাবে। বুঝতে পারলি? আমি তোকে বললাম যে 100টা ফ্লাক্স এলে এইখানে ভোল্টেজ 12 তৈরি হয়, তুই লাগালি, লাগিয়ে দেখলি 11.5, এবার তুই পাগল হয়ে যাচ্ছি যে 5 ভোল্টেজটা গেল কোথায়? তাহলে তোর 100টা ফ্লাক্স কি গেল কোথায়? তো 90টা ফ্লাক্স গেছে। বুঝতে পেরেছিস? তো এই জিনিসটা বোঝানোর জন্য এখানে একটা লিকেজ ফ্যাক্টর দেওয়া হয়। আবার বোঝ, আমি আবার বুঝিয়ে যাচ্ছি। XL লিকেজ, 2 মানে সেকেন্ডারি সাইডে, XL মানে লিকেজ প্রাইমারি সাইডে 1। আর এটা না প্রাইমারি না সেকেন্ডারি, 4। এবার বল দেখি আমি শুনি কি বুঝলি। আমি যখন এদিকে দেব, আমার কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে, তার জন্য লস হবে, এই দেখো। কিন্তু আমার ওইদিকে রেজিস্ট্যান্সের জন্য স্পিড লস হবে, এখন হচ্ছে না। যখন আমি লোড লাগিয়ে দেবো তখন তো হবে, লোড লাগালে পরে হবে।
এইবারে আশ্চর্য, যেদিনকে আমি পড়াবো সেদিনকে এরা করবে। কোনটা বোঝালাম রে? কয়েলের তো রেজিস্ট্যান্স আছে, এই জন্য এটা সাদা দিয়ে রেখেছি। এটা অ্যাকচুয়ালি সার্কিটে আছে, ভিজুয়াল তুই পাবি, কিন্তু এইটা কি আছে? নেই। তাহলে তুই কল্পনা করে নিয়ে যে এরকম হতে পারে, না হলে তুই সলভ করতে পারবি না। এই রেজিস্ট্যান্সটার জন্য কোডটা গরম হয়, আর এই ইন্ডাক্টরটার জন্য কোডটা প্লাস তৈরি করে। এই ব্যাপার। আচ্ছা, ফ্লাক্সটা তৈরি করার জন্য একটা লস হচ্ছে না, ফ্লাক্স তৈরির জন্য কোনো লস হয় না, লস শুধুমাত্র হিটের জন্য। তাহলে আমার এই যে I1 কারেন্ট, এই I1 কারেন্টটা 0, I1 কারেন্টটা চালু হচ্ছে, এই যে I0 আসছে, I0 পুরোপুরি এখানে ঢুকে যাচ্ছে, I1 0, I2 যখন 0 তখন। কিন্তু I2 যখন 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে তখন I2 ধরে নে 1 অ্যাম্পিয়ার। এটা যদি হাই ভোল্টেজ, ওটা যদি লো ভোল্টেজ হয়, ওইদিকে কারেন্ট বেশি থাকবে, এইদিকে কারেন্ট, বোঝা গেল? ভোল্টেজটা কমে গেছে, কারেন্ট বেড়ে যাবে। বুঝতে পারলি? এবারে এই I1 কারেন্টটা কেন টানে, আবার এই I1 কারেন্টটা টানছে, তো এই I1 কারেন্টটা কোথায় টানবে? এই কান দিয়ে টানবে। বুঝতে পারলি? টোটাল কারেন্ট এটা আসবে, I0টা এদিকে ঢুকে যাবে, I0টা, আর I1টা ওদিকে যাবে। যখন তোর এখানে কোনো কারেন্ট যাবে না, তখন তোর আইডিয়াটার পর কোনো কারেন্ট নেবে না, আর তখন শুধুমাত্র কারেন্ট নেবে কে? কোড। কোডটা গরম হওয়ার জন্য আর প্লাস হওয়ার জন্য কারেন্ট লাগবে। ঠিক আছে, এই মডেলিংটা করে নিও, ইউটিউব দেখো, পেরে যাবে। তাহলে লস হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, লস শুধুমাত্র রেজিস্ট্যান্সের জন্য। মানে তোমাদেরকে এত ভালো করে আমি শিখিয়ে দিলাম, তোমরা কেউ পরীক্ষা তো ওই কোশ্চেনটা অ্যাটেম্পটই করলে না ট্রান্সফরমারে? সত্যি বলতে আমরা পড়ে দেখতেই পারি। কেন? ইংলিশ একদম বাদ। আমি তো সব ইংলিশেই পড়াচ্ছি গো। বলছে একটা ট্রান্সফরমার ছিল, কত ট্রান্সফরমার? 400/200। এই কথাটার মানে কি? রেশিও, ভোল্টেজের রেশিও। মানে এরকম যদি কোনো ট্রান্সফরমার হয়, একদিকে 400 একদিকে 200 থাকবে, একদিকে 400, n সমান 400, n2 সমান 200। এটা ভোল্টেজের বলেছিলাম। তাহলে আমি V1 সমান 400, V2 সমান 200, এরকম কিছু একটা বলেছিলাম, বা N1 বা N2 বলেছিলাম। বার করতে কোশ্চেনটা বার করেন। আমরা কোশ্চেন করে দেখতে ভালো। এই করে বলছে ট্রান্সফরমারের প্রাইমারি যে ভোল্টেজ সেটা হচ্ছে 400। বলছো টার্ন রেশিও, ওই টার্ন রেশিওটা হচ্ছে
মানে প্রাইমারিতে টার্ন আছে 2000, সেকেন্ডারিতে টার্ন আছে কটা? 500 টাকা। তাহলে নিশ্চয়ই বলেছিলাম যে সেকেন্ডারি কত ভোল্টেজ? হ্যাঁ, তাহলে এটা আমরা আগে ভালো ছেলের মতো সলভ কর। বলছে এটা প্রাইমারি ভোল্টেজ, দেখেন মাথার চাপ। বলছে এটাকে প্রাইমারি ভোল্টেজ বলে V1, এই দিকে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটাকে সেকেন্ডারি বলে। যদিও প্লাস মাইনাস আমার দেওয়া উচিত হয়নি, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস দেখছি বলে প্লাস মাইনাস দিতে পারি। এসির ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস হয় না। এর টার্ন N1, এর টার্ন, আমি কি এই ফর্মুলাটা বলেছিলাম যে ভোল্টেজ টার্নের সাথে প্রপোর্শনাল? তাহলে V1 কিরকম হবে না, তুই যতটা N1 এ টার্ন দিচ্ছিস তার প্রপোর্শনাল হবে। V2 কতটা হবে না, তুই যতটা N2 এ টার্ন দিচ্ছিস ততটা হবে। একটা ফর্মুলা পেয়েছিলাম এর থেকে, দুটোকে ভাগ করে দিয়েছিলাম। V1 V2 এর থেকে বলেছিলাম যে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। কি হবে? V1 N2। আমাকে কাকে খুঁজতে হবে? V পেজটা দেয়া, N1 N2 দুটোই দেওয়া, এইটা চাই। তাহলে এইটাকে রেখে দেবো, এইটাকে এর তলে এনে রেখে দেবো। V1 কত? 400, N2 কত? 500, N1 কত? 2000। দেখ 0 0 0 0 0 0 20 টাকা, 20 5 100। কত? তো এইভাবে কর, এইভাবে কর, না হলে তুই বোঝনদার ছেলের মতো কর। বল কোন দিকে টার্ন বেশি, কোন দিকে টার্ন কম? কোন দিকে টার্ন বেশি, কোন দিকে টার্ন কম? সেকেন্ডারিতে টার্ন কম। N1 greater than N2 হলে কি রকম ট্রান্সফরমার হয়? মানে ডাউন। N1 টা বেশি, N2 টা কম। তাহলে ওই সাইডে যদি টার্ন কমে গেছে তাহলে সাইডে ভোল্টেজ কমে যাবে। আচ্ছা, টার্ন কত কমেছে? 4 ভাগ কমে গেছে। 4 ভাগের এটা যদি 4 ভাগ হয় ওটা 1 ভাগ, এটাই তো। ভোল্টেজ এখানে কত? তুমি যদি 400 থাকে তাহলে ওদিকে 100। অনুপাতে একটা কমে যাবে, এটা অনুপাতে কমে যাবে 75% ডাউন চলছে। হয়েছে? পড়ে আসবে আবার। পড়ে নিবি রে। এবার বল ট্রান্সফরমার নিয়ে কি প্রবলেম আছে? যেতে জল দে দাও। আরো কাজে হালকা বল রে, দে 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 এটা দেবে যাবে দে দে। তাহলে যে কোনো সমস্যা নেই। ট্রান্সফরমার যে ওয়্যার লাগালে ওয়্যারটা নাম আছে স্পেসিফিক, ওটাকে আমরা বলি সিনথেটিক অয়েল, আগে ভেজিটেবল অয়েল। আচ্ছা স্যার একটা ডাউট ছিল স্যার, যে আমাদের যে লোকালে যে ট্রান্সফরমার হয় এখানে যেগুলো পোল থেকে নিয়ে আবার ওইখানেই দিচ্ছে, পোল থেকে নিয়ে ওখানে দিচ্ছে মানে বুঝতে পারবে।
চাইছি যে একটা ডিসটেন্স আর কি, ডিসটেন্সে একটা করে দেওয়া আছে ট্রান্সফর্মার, ওগুলোর কাজটা কি? ও তো সেই 220 টাই নিচ্ছে, আবার 220 টা দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওর কাজটা কি? ওর কাজটা আমি বলে দিচ্ছি তো, আমি বুঝিয়ে দিচ্ছি তো। প্রত্যেক 2 কিলোমিটার দূরে দূরে শোন, শুনে নে। ধর এটা হচ্ছে রাস্তা, আচ্ছা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে রাস্তা, তো খুব ভালো কথা। রাস্তার দু সাইডে কি, রাস্তার দু সাইডে মনে কর এইটাতে মোটামুটি 100টা ঘর আছে। রাস্তার এই সাইডে ধর 200টা ঘর আছে। রাস্তার এই জায়গাটাতে মনে কর একটা প্ল্যান্ট আছে। ভালো করে শোন, প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে? একটা প্ল্যান্ট আছে, প্লাস রাস্তার পাশে পাশে কি থাকে বল? স্ট্রিট লাইট। দোকান থাকে রে। রাস্তার পাশে কি থাকে? এটা তারা কনজিউমার। ঠিক আছে, কাস্টমার কার হয় বলতো? কাস্টমারের দোকানে, কোম্পানিতে বলে কনজিউমার, একই জিনিস। এইবারে এই সাইডে কি আছে রে? ধানমাট। আরে তুই কলেজের কথাটা চিন্তা কর না, এই তো কলেজ, প্ল্যান্টের জায়গায় চিন্তা কর কলেজ আছে। কলেজ থেকে ওইদিকে চলে গেলে কি আছে? গ্রাম আছে। মধ্যিখানের যে কলেজের রাস্তাটা সেটা ফাঁকা। শিবতলাতে কি আছে ওই সাইডটাতে? রাস্তার পাশে পাশে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আরো নোটিস করার, যে এই সাইড দিয়ে কি গেছে? স্টিল টাওয়ার চলে গেছে, টাওয়ারে করে পাওয়ারটা গেছে, পাওয়ারটা গেছে। তো এইবারে আমাকে এই কালারে না আঁকলেই হবে। আচ্ছা, ব্লু কালারে আমি আঁকবো। হ্যাঁ, সবটাকে আমি মুছে দিচ্ছি, না আঁকলে বুঝতে পারবি না। এইবারে হয়তো তুই বললি এইরকম দেখতে পাচ্ছি, এরকম একটা জায়গাতে না একটা ট্রান্সফরমার দিয়েছি। ধর ট্রান্সফরমার 1 দেওয়া আছে। ট্রান্সফরমারের গুলো সাইজ কিন্তু ছোট ছোট। তুই হট করে পাড়ার ভিতরে চলে গেলি, পাড়ার ভিতরে দেখলি এই একটা রাস্তা এইভাবে এসেছে, এইখানে এসেছে, আর এইটা পুরোটা মাঠ, আবার এইখান থেকে এই দিকে চলে গেছে। তুই পোল ধরে 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 গেলি, দেখলি পোলটা এইভাবে এইভাবে সেজেছে। খুব ভালো কথা। তুই এমন একটা জায়গায় গেলি, সেইখানে দেখলি এই জায়গাতে না দুখানা ট্রান্সফরমার আছে, T1 T2, এরকম ব্যাপার। তারপরে তুই আরো কিছুটা রাস্তায় হাঁটতে হাঁটতে গেলি, দেখলি দোকান কমিটির সাথে আবার এখানে একটা কি আছে, ঠিক আছে। আবার তুই রাস্তায় প্ল্যান্টে চলে গেলি, প্ল্যান্টে তুই এখানে সুইচ ইয়ার্ড দেখতে পেলি, তুই দেখতে পেলি এত বড় বড় ট্রান্সফরমার, আমি জীবনে দেখিনি। ওই পোল লাগিয়ে পরে ঢুকিয়ে দিয়েছে পাওয়ার 3টে, ঠিক আছে। এই দিকেও তুই ঢুকলি, দেখলি এই কোণাতে একদম পাড়ার কোণাতে একটা কি আছে, ট্রান্সফরমার আছে। এইখানে একটা ট্রান্সফরমার আছে, ঠিক আছে। আবার দেখলি এই কোণাতে একটা ট্রান্সফরমার আছে। এইবার তুই বল আমার এত ট্রান্সফরমার দেওয়ার লাভটা কি? তুই একটা জিনিস শিওর চিন্তা করে থাক, যে অনেক সময় কি হয়, রাস্তার ওপর দিয়ে পাস করে যায়, ট্রান্সমিশন লাইন রাস্তার ওপর দিয়ে পাস করে যায়। এইবারে ধর তোর এইখান থেকে ট্রান্সমিশন লাইনটা পাস করে যাচ্ছে, তুই ওপরে জুম করে দেখছিস, ওপরে ড্রোন ভিউতে দেখছিস, ড্রোন ভিউতে তুই দেখছিস এরকম ট্রান্সমিশন লাইন গেছে, বড় লাইন, ওর তল দিয়ে গেলে চেঁচে চেঁচে আওয়াজ হয়। বহু দূরে গিয়ে তুই কোথাও খোঁজ পেয়েছিস যে এইখানে একটা জায়গা আছে,
এটাকে বলে এসএস, সাবস্টেশন। হ্যাঁ, ডব্লিউবি ডিসিএস। সাবস্টেশন। হ্যাঁ, কি হয়েছে বলছে এইটা নাকি এই পাওয়ারটা এইখানে দিয়েছে, পাওয়ারটা একে দিয়ে দূরে চলে গেছে, এ আর এখানে দাঁড়ায়নি, তাই নাকি? তাহলে ডিসিএল কি করেছে, এইটা যদি আমার 132 কেভি হয় এইটা, তাহলে ডিসিএল কে দিয়েছে কত 132। ডিসিএল কি করেছে নিজের এইখানে নাই নাই করে 4 থেকে 5টা বড় সাইজের ট্রান্সফরমার নিয়েছে। বুঝতে পারলে? এইটা তুমি একটু এইটুকু জায়গা রাখা। এইবারে ধর এই একটা ট্রান্সফরমার, ওদের ধর TR01, এই TR01 থেকে 33 কেভি করে বার করে দিয়েছে এরকম 3টে লাইন, আর এই 3টে লাইন দেখবি এইভাবে চলেছে। বুঝতে পারলি? লাস্টটা সাইডে সাইডে দেখবি এইভাবে লাইনটা চলে গেছে, বুঝেছিস? ওই 33 কেভিটা পুরো ঘুরছে না কি ওটা আরো? কোনটা 33 কেভিটা যেটা দিল সাবস্টেশন থেকে, হ্যাঁ ওইটাই ঘুরছে কি না ওটা আবার স্টেপ ডাউন করেছে? আবার বেশি কথা তো, এইটা এবারে এলো এই জায়গায় তো চলে এলো তো, এইবারে কোথাও গিয়ে তুই দেখতে পাবি যে কোনো ধান মাঠে বা কোনো একটা জায়গাতে না ট্রান্সফরমার বসিয়ে দিয়েছে একটা বড় সাইজের, প্যাড মাউন্টেড ট্রান্সফরমার এরকম বসিয়ে দিয়েছে। তো প্যাড মাউন্টেড যে ট্রান্সফরমারটা বসিয়ে দিয়েছে সেই ট্রান্সফরমারটা এরকম বসাতে পারে, বা আজকালকার দিনে 33 to 11 কেভি হতে পারে, আর 11 কেভি থেকে 400 ভোল্টের হতে পারে। তো ধরে নে এইখান থেকে যে এই কতদূর অবধি আমি এসেছি, এই ডিস্টেন্সটা নাই নাই করলেও কত কিলোমিটারে? 10 কিলোমিটার। ঠিক আছে, তো 10 কিলোমিটার আস্তে আস্তে ভোল্টেজ তোমার এমনি কমে যাবে, তখন আমায় কি করতে হবে, এর মধ্যখানে কোথাও কোথাও ট্রান্সফরমার লাগিয়ে এইটাকে কত করে নিতে হবে, 11 কেভি করে নিতে হবে। মানে ওটা কমে যাচ্ছে বলে ওটা আবার বাড়াচ্ছে। আচ্ছা, সেই 11 কেভিটা কোথায় ফিট হবে? এই লাইনে। এইবারে তোর পাড়াতে এই লাইনটা যে যাচ্ছে না, তুই হঠাৎ দেখতে পাবি না, তুই চিন্তা করতে পারবি না এইখান থেকে ট্যাপিং করে নিয়ে চলে গেছে। তুই দেখতে পেলে হয়তো গলি আছে, তারটা যাচ্ছে, যেতে যেতে ওইদিকে একটা পোল চলে গেল, কি করতে গেল তুই জানিস না, সোজা ঘুরে গিয়ে তোর নদী নালা পেরিয়ে সোজা ট্রান্সফরমারে গেছে। এই ট্রান্সফরমার যখনই এনার্জাইজ হয়ে গেল, এই লাইনও এনার্জাইজ হয়ে গেল, এই লাইনও এনার্জাইজ হয়ে গেল, পুরো পাড়াও হয়ে গেল। এই ট্রান্সফরমারটা দেয়া আছে শুধুমাত্র এই রিজনটাকে পাওয়ার দেওয়ার জন্য। শোন, ধরে নে এইখানে আছে দুটো সাইড মিলে কত কনজিউমার আছে জানিস? 750 ধরে নে 1,500 কেভিএ লোড আছে টোটাল। এবারে 1,500 কেভিএ তো লোড আমি সাপ্লাই করতে পারবো না হট করে, আমি কি করবো 750 দুটো দিন। বুঝতে পারলি? আবার এই লাইনে এলাম, দেখলাম এইখানে আছে, তো এইখানেও ফেলে দিলাম, এইখানে আছে, এই দুটোকে টাই করে দিলাম, এই দিক থেকে যান নিয়ে যাচ্ছে সেই দিক থেকে নেবে, এই দিক থেকে যান নিয়ে যাচ্ছে সেই দিক থেকে নেবে, বুঝা গেল? আবার দেখা গেল TR02 ট্রান্সফরমার বড় সাবস্টেশনে, সে আবার খাল বিল ধান মাঠ থেকে পার করে করে এখানে এনেছে, একটা গ্রামে চলে গেছে, সেই গ্রামেও ডিস্ট্রিবিউশন করেছে, আবার সেই গ্রাম থেকে ঘুরে তুই দেখতে পেলি এইখান থেকে সোজা ঢুকিয়ে দিয়েছে কোথায়, স্ল্যান্টে। বুঝতে পেরেছিস না? বুঝতে পারছিস? বুঝে গেছিস? মানে এই হাই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে 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 হ্যাঁ, একদম 220 করে দিচ্ছে। কিন্তু তোর এই 33 কেভি লাইন সব জায়গায় যাবে, ওই লাইনে কোনো ইয়ে নেই,
এবারে এইখান থেকে এইখান আস্তে আস্তে যদি ইনকেস কিছু হয়েছে, ভোল্টেজ কমেছে বা বেড়েছে, কিছু হয়েছে, তো ওখানে ব্যালেন্স করার জন্য আবার স্টেপ আপ করতে, হ্যাঁ একটা ট্যাপ চেঞ্জার কিছু বসিয়ে ভোল্টেজকে একটুখানি আপ করে দিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন করে দিই। বুঝতে পারলি? ধরে নে, আমি কি বলতে চাইছি, ধরে নে এইখানে